বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি এই ২ টা জিনিসের মধ্যে যে কতটা পার্থক্য, এটা শুধুমাত্র একটা মেয়েই বলতে পারবে। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন যাবত থেকে আমার হাতে মেহেদি দিতে ইচ্ছে করছিল, তাও আবার গাছের মেহেদি। আমাদের বাড়িতে একটা গাছ আছে, তো ওখান থেকে কিছু পাতা তুলে আমি আমার শাশুড়িকে দিয়ে দিলাম। শাশুড়ি মা আমাকে মেহেদিগুলা বেটে দিচ্ছে, কারণ আমি যদি বাটি তাহলে আমার হাতে রং লেগে যাবে, আমি আর মেহেদি দিতে পারবো না। অবশেষে আমি বিকালের দিকে এই যে হাতে মেহেদি দিয়ে দিলাম। কালারটা তো অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। রাতের বেলা মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়লাম, আর এখন হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ১ম কাজ হচ্ছে আমি কিছু খেজুর আর হচ্ছে যে ডিম খাবো। তবে ২ টা ডিম সিদ্ধ করে খেলে কিন্তু ভালো হয় এই অবস্থাতে। তো আমি ২ টা খেতে পারি না দেখে আমি ১ টা ডিম সিদ্ধ করে নিলাম। আর খেজুর তো মাস্ট বি খেতে হবে আমাকে। সকালবেলা খালি পেটে আমার এগুলা খেতে একদমই ইচ্ছে করে না। তো কি করব, ওষুধের মতো ওষুধ মনে করে আমাকে খেতে হয়। তো যাই হোক, এখানে দুধ দিয়ে গেল। আমি আমার জন্য আলাদা করে দুধ নিছিলাম। তো দুধগুলা জাল করে নিলাম। এখন হচ্ছে যে সকালে রান্না-বান্না করার পালা। প্রতিদিন সকালে কি রান্না করব, কি করব এগুলা নিয়ে টেনশন করতে, করতে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। আমি দুন্দুল গাছের সাথে এই চালকুমড়া গাছটাও বুনছিলাম। তো এখানে শুধুমাত্র একটা চালকুমড়া গাছে হইছিল। দুদিন পর্যন্ত গাছটাতে কোনো প্রকার ফল ধরে নাই। আমি আসার পরে এই ফলটা ধরছিল। তা আমি দেখতে পেলাম আর এখন একটু বড় হয়েছে। তো আজকে ভাবলাম এটা দিয়ে মাছ দিয়ে রান্না করা যাক। কারণ বেশি শক্ত হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। কুমড়াটা ছিঁড়ে নিলাম আর রেখে দিলাম। এখন হচ্ছে যে কিছু শাক তোলার জন্য চলে আসছি। এই যে আমাদের বাড়ির চারপাশে এই ধরনের শাক কিন্তু অনেক পরিমাণ আছে। তো আজকে আমি শাক ভাজি করব আর কুমড়োটা রান্না করব মাছ দিয়ে। এখানে আমি ২ ধরনের শাক নিছিলাম। একটা হচ্ছে যে ডেকি শাক, আরেকটা হচ্ছে যে হেলেঞ্চের শাক আরকি। এগুলা আমাদের অঞ্চলে যে নামে ডাকে আমি ওই নামে বলছিলাম। আপনাদের অঞ্চলে কি, কি নামে চিনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শাকগুলো তুলে নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। আসার পর আমি আমার শাশুড়িকে এই যে কুমড়োটা কেটে দিচ্ছি। কুমড়োটা যদি আর কিছুদিন পরে নিতাম তাহলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যেত। আর খেতে কিন্তু এতটাও ভালো লাগতো না। কচি কুমড়ো খেতে যেমন ভালো লাগে, বাটি হলে কিন্তু অতটাও ভালো লাগে না। তো যাই হোক, এই যে এদিকে কুমড়োটা আমি কেটে দিচ্ছি আমার মতো করে। আজকে আমি কোনো প্রকার রান্না-বান্না করব না। আমি আমার শাশুড়িকে দিয়ে রান্না করাবো। কারণ আমার একদমই ভালো লাগতেছে না। তো যাই হোক, এই যে আমি এখন শাকগুলা কেটে নিচ্ছি। আমি শাকগুলা কেটে নেওয়ার সময় মানে তাড়াহুড়া করে নিয়ে আসছি আর বাছা হয় নাই। আর এখন হচ্ছে যে আমি শাকগুলাকে ভালোভাবে বেছে পোকা-টোকা দেখে আমি শাকগুলা বেছে দিচ্ছি। অন্যদিকে আমার শাশুড়ি কুমড়োটা রান্না করতেছে। এদিকে উনি আগেই কুমড়োটা ভাপ দিয়ে নিছিল। উনারা নাকি এদিকে ভাপ দিয়ে কুমড়ো রান্না করে, তবে আমরা কখনো ভাপ দেই না, সরাসরি রান্না করে ফেলি। তো আজকে হচ্ছে যে পাঙ্গাস মাছ দিয়ে কুমড়ো রান্না করবে। আমাদের বাড়িতে সবাই পাঙ্গাস মাছ পছন্দ করে, শুধুমাত্র আমার হাসব্যান্ড ছাড়া। তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমার শাশুড়ি শাকগুলা ভাজি করার জন্য দিয়ে দিচ্ছে। শাকগুলা দেখতে কতটা সুন্দর লাগছিল। আমার কাছে খাওয়ার চেয়ে শাকগুলা তুলতে আর কাটতে বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আমি এখানে আমার ছেলের জন্য ভাত নিয়ে নিলাম। ওর নাকি অনেক খিদে লাগছে। তো শাক হওয়ার আগেই আমি তরকারি দিয়ে শুধুমাত্র ওর জন্য ভাত নিয়ে নিলাম আর ওকে আগে খাওয়াই দিচ্ছি, তারপরে আমরা খাবো। ওকে খাওয়ানো শেষ করে আমরাও চলে আসলাম শাক দিয়ে ভাত খাওয়ার জন্য। এই যে শাকটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগছে। তরকারির চেয়ে আমার কাছে এরকম শুকনো মরিচ আর শাক ভাজা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।